নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ঔষধি গাছ হিসেবে পরিচিত নিমের উপকারিতা বা গুণাগুণের কথা আমরা প্রায় সবাই জানি। নিম পাতা তেতো জাতীয় নানা রকম রান্নাতে ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। তবে নিম ফুলও কিন্তু স্বাদে বা গুণে নিম পাতার থেকে কম যায় না। চৈত্র বৈশাখের মাঝামাঝি একবার ফুল ফোটে। এই ফুলের একটা মিষ্টি সুন্দর গন্ধ আছে। আজ বানাবো স্বাদে তেতো গুণে ভরপুর এই নিম ফুলেরই একটা রেসিপি, নিম ফুলের বড়া। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি বানিয়েছি এই নিম ফুলের বড়া। নিম ফুলের বড়া বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা ডালসহ নিম ফুল। এই ডালগুলোতে প্রচুর ফুল আছে আর সাথে কিছু পাতাও আছে। তবে আজকের এই বড়ায় নিম পাতা লাগবে না, শুধু ফুলগুলোই ডাল থেকে আলাদা করে বেছে নেব। প্রথমে ফুলের গুচ্ছটাকে ডাল ও পাতা থেকে আলাদা করে নিতে হবে। তারপর শুধুমাত্র ফুল ও কুঁড়িগুলোকে বেছে নেব। চেষ্টা করতে হবে এই সরু কাঠি অংশগুলো যাতে যতটা সম্ভব কম যায়, কারণ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না, আর খেতেও একটু অসুবিধা হবে। আপনাদের বাড়িতে বা আশেপাশে যদি নিম গাছ না থাকে, তবে আপনারা স্থানীয় বাজার বা অনলাইন শপিং অ্যাপসে খোঁজ করে দেখতে পারেন। এই নিম ফুলের মধ্যে রয়েছে প্রচুর গুণ। নিম ফুল অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট প্রভৃতি বিভিন্ন বৈশিষ্ট্যে ভরপুর। এটি পিত্ত ও কফ কমায়। সোরিয়াসিস, একজিমা সহ নানা রকম চর্মরোগে খুব ভালো কাজ করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তকে পরিশুদ্ধ করে ত্বকের বিভিন্ন সমস্যাও কমায়। কথা বলতে বলতে আমার সব ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু এই ফুল ও কুঁড়িগুলো খুব ছোট, তাই একটা ছাঁকনির মধ্যে রেখে ধুয়ে নিয়েছি। এবার এর থেকে জলটা ঝরতে থাক, ততক্ষণ বাকি জোগাড়টা করে নিচ্ছি। এই বড়াটা কিন্তু বেসন নয়, ডাল বাটা দিয়ে করলেই বেশি ভালো হয়। তাই 3-4 ঘন্টা আগে থেকেই ছোলা ও মটর ডাল মিশিয়ে ছোট এক বাটি ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এভাবে দুটো ডাল মিশিয়ে করলে বড়াটা খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের ফুলের পরিমাণ অনুযায়ী ডাল ভিজিয়ে নেবেন। এবার ডালটা বেটে নিচ্ছি। ডালটা খুব মিহি করে বাটার দরকার নেই, একটু দানাভাব থাকবে এভাবেই আমি বেটে নিয়েছি। ধুয়ে রাখা ফুলগুলো থেকে জলটাও অনেকটাই ঝরে গেছে। এবার ছাঁকনি থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিলাম বেটে রাখা ডালটা। দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। এবার ভালো করে সব কিছু ফুলের সাথে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা ডালটাকে আলাদাভাবে ফেটিয়ে নিয়ে তারপরেও ফুলের সাথে মেশাতে পারেন। বড়ার মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কড়াই দিচ্ছি বড়া ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে মিশ্রণ থেকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোর এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে এপিট ওপিট করে একটু লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। এই বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি।
এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এভাবেই বাকি বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, অসাধারণ স্বাদের পুষ্টিগুণে ভরপুর এই নিম ফুলের বড়া। নিম ফুল স্বাদে একটু তেঁতো হলেও এভাবে করলে কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। আমাদের বাড়ির সবার এই বড়া এতটাই পছন্দের যে গরম ভাতে প্রথম পাতে এই বড়া দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। যদি করেন কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।